আমরা এখন বাংলাদেশ শ্রীহট্ট মৌলভীবাজার রাজনগর পাশাপাশি এলাকা মহলালে বাসুদেব বাড়ি এসে উপস্থিত হয়েছি। সেই বাড়ির শ্রী বিগ্রহ আপনাদেরকে দর্শন করাচ্ছি। গতকালকে রাত্রে হইতে এখানে অবস্থান করতেছি। আজ সকালে মঙ্গল আরতি সিঙ্গার আরতি হয়েছে। সিঙ্গার আরতি পরে এখানে বিভিন্ন স্থান দর্শন করলাম। তারপরে মধ্যাহ্নকালে ভোগ আরতি করে ভোগ দেওয়া হয়েছিল। ভোগ আরতি কীর্তন করা হয়েছে, আরতি করা হয়েছে, সেইগুলো আমরা আপনাদেরকে দর্শন করাবো। বর্তমানে আমরা এখানে অবস্থান করতেছি, আজকেও এখানে অবস্থান করব এবং আগামীকাল এই স্থান হইতে শ্রীমঙ্গলে রওনা হব। তো আপনারা দর্শন করুন। বঞ্চিত ঠাকুরের জন্মস্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি, দর্শন করুন। আগে দীক্ষা অনুষ্ঠানটা শেষ করে দিই, দীক্ষাটা দেওয়া হয়ে যায়, যেটাই খুশি মন্দিরের পুনর্সংস্কার করা হয়েছে। আগেরই পুরানো মন্দির যেখানে ছিল সেখানেই আছে, কিন্তু মন্দিরে নতুন দরজা, নতুন টাইলস, পরিক্রমা রাস্তা, উপরে নতুন টিন লাগিয়ে পুনর্সংস্কার করা হয়েছে। এটা পরিক্রমা মার্গ, যা মন্দিরের সামনে। এইখানে বসে পাঠ কীর্তন করা যাবে, আবার সামনে নামযজ্ঞ অনুষ্ঠান করা যাবে। সমস্ত টাইলস লাগানো হয়েছে। টাইলস নিচে 2x2, উপরে বিভিন্ন রকম টাইলস লাগাইয়ে নতুন জগমন, নতুন নাট মন্দির করা হয়েছে। পরিক্রমা মার্গটা সুন্দর করা হয়েছে। এবার রয়ে গেছে ঠাকুর ঘরের ভিতরটা। সিংহাসন আগেরটাই রয়ে গেছে, এখনও সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই। এখন কারেন্টের বোর্ডগুলো লাগানো হয় নাই এখনও। কারেন্টের তার, কারেন্টের বোর্ড, উপরে আবার ছাদের কাজও সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আশা করা যাচ্ছে 10-15 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ কাজ। এই জন্য এখন একটা রুমের মধ্যে ঠাকুর রাখা হয়েছে। ঠাকুর রেখে সেখানেই সেবা পূজা দেওয়া হচ্ছে। পরিক্রমা রাস্তাটা বেশ সুন্দরই করা হয়েছে। যাই হোক, 4 ফুট আছে পরিক্রমা রাস্তা। ফুল করতাল নিয়ে, কীর্তন নিয়ে করা যাবে। এইখানে বঞ্চিতের নামে ভোগ দেওয়া হয়ে থাকে। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এটা বঞ্চিতের ভোগ দেওয়া হয় এই স্থানেতে। তো যাই হোক, পরিক্রমা সুন্দরী রাস্তা, মন্দির পুনঃসংস্কার হয়েছে, সব কিছু দেখা যাচ্ছে ভালোই। অতিথি ভবনও হয়েছে, ভক্ত নিবাস হয়েছে, ভক্তদের থাকার জন্য 3খানা রুম হয়েছে। আর এটা ওদের আগের পুরানো রুম, যে রুমে তারা থাকতেন সেই রুমেই আছেন। এবার মন্দিরে ভোগ রাগ করা হয়ে গেছে।
শ্রী বিগ্রহেদের ভোগ রাগ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ভোগ নিবেদন করা হয়ে গেছে। অন্ন ব্যঞ্জন আদি নানা রকমের আইটেম আজকে রান্না করা হয়েছে। যদিও অনেকে আজকে একাদশী ব্রত করতেছে, কিন্তু আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মত অনুসারে আজকে হলো দশমী বিদ্যা। সকালে 7:55 পর্যন্ত দশমী পেয়েছে। এই জন্য দশমী বিদ্যার হেতু আমরা আজকে একাদশী ব্রত পরিত্যাজ্য করেছি। আগামী করল বুধবার আমরা একাদশী ব্রত করব। এই জন্য আজকে পঞ্চব্যঞ্জন রান্না করেই ভগবানের ভোগ দেওয়া হয়েছে। জয় রাধে। ভগবানের ভোগ থেকে একটি ভোগ গোমাতাকে দেওয়া হবে, একটি ভোগ জলে বিসর্জন দেওয়া হয়ে গঙ্গা মাকে দেওয়া হবে, জল দেবতাকে, এবং একটি ভোগ দেওয়া হবে বঞ্চিত ঠাকুরকে। তারপরে সব বৈষ্ণবদেরকে প্রসাদ দেওয়া হবে। রাধে রাধে। দিও, নিও, নাওগি, অসুবিধা নেই।